তো আজকে করলাম রুই মাছের চচ্চড়ি। তো চলো কি করে করলাম পুরো রেসিপিটা দেখে নাও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যালো বন্ধুরা, তো আমি আজকে করব রুই মাছের চচ্চড়ি করব পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়ে। তো সর্ষেটা দেব না, যা গরম পড়েছে সর্ষে না খাওয়াটাই ভালো। তো এখানে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো আমি একে একে মাছগুলো ভেজে নেব। তো মশলার জন্য এই যে নিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো। তো টমেটোটাকেও কেটে নিয়েছি। তো চলো এগুলো পেস্ট করে নেব। তো মাছটা আবারও উল্টে দেব। তো এই যে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো এই যে মাছ ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো ওই একই তেলে আবারও দিয়ে দিচ্ছি মশলাটা, পেস্ট করে নিয়েছি মশলাটা। তো বাটিটা ধুয়ে আরেকটু জল দিয়ে দেব। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তো দিচ্ছি পরিমাণ মতো নুন। তো এবারে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব, মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ না যাচ্ছে। তো ভালো করে একটু কষাতে হবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু কালার চলে এসছে, আর অলরেডি মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে, কিন্তু আরও একটু কষাতে হবে। তো মশলাটা কিন্তু দেখতে পাচ্ছ পুরোপুরি কষানো হয়ে গেছে আর পুরো তেল ছেড়ে গেছে। তো এবারে আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে দেব। এক্ষুনি দিয়ে দিচ্ছি মাছগুলো। তো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো আমি দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা। তো এবারে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো এই যে রান্নাটা কিন্তু পুরো রেডি হয়ে গেল। তো এক্ষুনি নামিয়ে নেব। তো চলো নামিয়ে নিচ্ছি। তো এই যে মাছের চচ্চড়িটা কিন্তু আমি নামিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশি ঝোল ঝোল রাখিনি, একদম শুকনো শুকনোই করলাম। তো চলো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো ততক্ষণের জন্য ভালো থাকো, টাটা।